1912 সালের 10ই এপ্রিল বিশাল আকৃতির এক জাহাজ ছাড়ল ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে। নাম টাইটানিক বলা হচ্ছিল এই জাহাজ কখনোই ডুববে না, কিন্তু কে জানত এই যাত্রাই হবে হাজার মানুষের জীবনের শেষ যাত্রা। টাইটানিক ছিল সেই সময়ে সবচেয়ে বিলাসবহুল এবং বৃহৎ যাত্রীবাহী জাহাজ। 884 ফিট লম্বা, 46,000 টনের বিশাল জাহাজ। তাতে ছিল রাজকীয় সুবিধা, সুইমিং পুল, সিনেমা হল, ব্যালকনি, বিলাসবহুল ডাইনিং রুম, এমনকি লাইব্রেরিও। তখনকার সময়ে এটি ছিল মানব সভ্যতার গর্ব। তাকে অডুবল বলে বিজ্ঞাপন করা হয়েছিল, মানে কোনোভাবেই ডুববে না। 10ই এপ্রিল 1912 2200-এরও বেশি যাত্রী আর ক্রু নিয়ে টাইটানিক যাত্রা শুরু করলো নিউ ইয়র্কের দিকে। প্রথম কয়েকদিন সবকিছুই স্বাভাবিক ছিল, মানুষ আনন্দে উৎসবে মেতেছিল, কিন্তু কেউ জানতো না তাদের সামনে অপেক্ষা করছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নৌ দুর্ঘটনা। 14ই এপ্রিল রাত 11:40। উত্তর আটলান্টিক মহাসাগরে হঠাৎ করেই জাহাজের সামনে দেখা যায় এক বিশাল বরফ পাহাড়। ক্যাপ্টেন দ্রুত জাহাজ ঘোরানোর চেষ্টা করেন, কিন্তু দেরি হয়ে যায়। বরফের সাথে জাহাজের ডান পাশ ধাক্কা খায়। জাহাজের নিচের 5টি কম্পার্টমেন্টে পানি ঢুকে পড়ে। মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে দুনিয়ার সবচেয়ে আধুনিক জাহাজটি ডুবে যায় ঠান্ডা সমুদ্রের গভীরে। প্রায় 1500 মানুষ মারা যান ঠান্ডা পানির কারণে বা লাইফ বোট না পাওয়ায়। তখন লাইফ বোট ছিল মাত্র 1178 জনের জন্য। জাহাজে থাকা অনেক ধনী ব্যক্তি, বিখ্যাত মানুষ কেউই রক্ষা পাননি। অনেক গবেষণার পর জানা যায় জাহাজের গতি ছিল খুব বেশি, বরফের সতর্কবার্তা উপেক্ষা করা হয়েছিল, এবং সবচেয়ে বড় কথা, প্রয়োজনীয় লাইফ বোট ছিল না। সব মিলিয়ে মানুষের অতিরিক্ত আত্মবিশ্বাসী ডেকে এনেছিল এক ভয়ঙ্কর বিপর্যয়। টাইটানিক শুধু একটি জাহাজ ছিল না, এটি ছিল স্বপ্ন, সাহস আর গর্বের প্রতীক। কিন্তু প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির সামনে আমরা সবাই অসহায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।